रना रना रनु। এখন বাজে ভোর 4:30 আর একটু রাস্তায় বেরিয়েছি তোমাদের দাদা আর আমি হাঁটতে। এখনও চাঁদ যায়নি, সূর্যের আলো এখনও ফোটেনি। দেখো রাস্তাঘাট অন্ধকার। কিছুক্ষণ হাঁটার পর এখন আসলাম বাজারে, আর বাজারে এসেছি সবজি কিনতে আর ফুলমালা কিনতে। তো কিছু সবজি কিনবো, কিন্তু যা দাম সবজির কি বলবো, ফুলকপির কত দাম। বাড়িতে চলে আসলাম আর এখানে দেখো ফুলকপি এনেছি। একটা ফুলকপির দাম 40 টাকা, কত দাম। আর এখানে আছে মূলো শাক আর তার সাথে মূলোও আছে। আর আছে কাঁচকলা আছে, মূলো শাক আছে, আর আছে সাদা নোটে শাক। আর এটা হলো শাপলা, এই ফার্স্ট শাপলা কেনা হয়েছে। তো কিভাবে রান্না করব বুঝতে পারছি না। বুবাই যাবে স্কুলে, ওর টিফিনটা করে দিয়েছিলাম। ও বলল আজকের ম্যাগি নিয়ে যাবে, তো ম্যাগি ছিল, ম্যাগি করে দিলাম। ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর ও টাইটা বাঁধতে পারে না এখনও পর্যন্ত, এত বছর বয়স হলো এখনও টাই বাঁধতে পারে না, আমাকে বেঁধে দিতে হচ্ছে। তো এই জন্য অনেক কথাও শোনে আমার কাছে। এ বাবা, একটু সেলাই করতে হবে, কালকে বললি না আমি সেলাই করে দিতাম। এখান থেকে পুরো ফালা হয়ে যাবে। এই যে হাতে এখানে দেখো ঘুগনি বানিয়েছিলাম, তো সকালে টিফিনে দিয়েছি তোমাদের দাদাকে। আর এখানে কিছুটা রেখেছি, ঈশান আর আমি এখন ঘুগনি দিয়ে পাউরুটি খাবো। ব্রাউন ব্রেড আছে, সেঁকে নিয়েছি। তো ঈশানকে কিছু দেব আর আমি নিয়ে নেব। ও শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, ঈশানের ভীষণ ঠান্ডা লেগেছে, আজকের হয়তো স্কুলে যাবে না। আর এখানে দেখো আমি ওকে দিয়ে দিচ্ছি। এখন বাজে দুপুর 12টা। ফ্রিজে রাখা ছিল চিকেনটা, বের করে রেখেছিলাম সকালে, আর এখন ধুয়ে নিয়েছি। এখানে সর্ষের তেল আছে, কপি আছে, ফুলকপি আর আলু কাটা আছে। বুবাই তো স্কুল থেকে এসে গেছে একটু আগে, আর ও বললো মা মিক্সিতে আমি বাটবো, নতুন মিক্সি গ্লাসটা বের করেছো। আর এই দেখো মশলাটা বেটে দিয়েছে, আর বলছে ম্যারিনেটও করবো চিকেনটা। আজকে চিকেনটা আমি টক দই দিয়ে করব। আর এখানে দেখো টক দই আছে, পেঁয়াজ আদা রসুন বাটা আছে, আর নুন দিয়েছি। আর ও ম্যারিনেট করছে। নুন তো দিয়েছি, আর এর মধ্যে পড়বে টারমারিক পাউডার, চিলি পাউডার আর মাস্টার্ড অয়েল। ঠান্ডা, খুব ঠান্ডা, হাতে লাগছে নাকি? ওই জন্য বললাম আমি করি। ছেড়ে দিবি, আমি করবো? না না না, আমি তো হাত দিয়ে ফেলেছি, আমি কি করবো? ঠিক আছে, মেখে না, আস্তে আস্তে মা। ওই সাইডটা দই ভর্তি আছে, ওই দিকটা একটু সব গায়ে মাখিয়ে ভালো করে রেখে দে। ঢাকনা বন্ধ করে রাখবে। কি মাখতে পারছিস না? খুব ঠান্ডা লাগছে? না, হ্যাঁ ঠান্ডা লাগছে। রোদ্দুরে আছে, তাও ঠান্ডা লাগে। What is this? মেটে। What is this? মাংসের পিস। তুই না খেলে আমায় দিস, ঠিক আছে? বাহ, কি সুন্দর ম্যারিনেট করেছিস। চাপা দিয়ে রাখ। মামা রান্না করতে করতে কি মাখছো এটা? কেন, তোর কি হয়েছে? আমি টক দই মাখছি, প্লাস্টিকে অনেক লেগে আছে। মুখটাই তো ম্যারিনেট হয়ে গেল, পুরো ম্যারিনেট হয়ে গেছে। হ্যাঁ, কি করবো বলো, দামি ক্রিম তো আর মাখি না। আমি রান্নাঘরের যা যা ইনগ্রিডিয়েন্টস থাকে, টমেটো, টক দই, শসা, যেগুলো পাই সেগুলোই হাতের কাছে নিয়ে মুখের মধ্যে একটু লাগিয়ে নিই। তুই লাগাবি? তো এখানে দেখো আমি চিকেনটা ভালো করে সমস্ত মশলা কষে মেজে বসিয়ে দিচ্ছি। আর এত জল উঠেছে কি বলবো টক দই দিয়ে, এমনিই জল ওঠে টক দই দিয়ে।
তো সেই কারণে একটু ভালো করে না কষালে হবে না। আলুটা তো ভেজে রেখে দিয়েছি, তো আলুটা পরেই অ্যাড করব আমি। আর এত সুন্দর স্মেল আসছে কি বলবো। তো এর মধ্যে আমি শুধু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। আর ঈশান বলছে, মা এত সুন্দর স্মেল, আমাকে এক্ষুনি খেতে দিয়ে দাও। তো যাই হোক, রান্নাটা করছি ভালো করে, জানি না কেমন হবে। স্মেল তো খুব ভালো ছাড়ছে। আর এই আলুগুলো আমি তো লাল লাল করে ভেজে রেখেছি, ভেজে রাখা আলুর পিসগুলো আমি অ্যাড করলাম। আর টক দই দিয়ে এত জল উঠেছে, জলটা কিছুতেই টানাতে পারছিলাম না, এই জন্য তাড়াতাড়ি করে আমি আলুর পিসগুলো অ্যাড করলাম। আর আলুর পিসগুলো দিলে পরে কি হবে, জলটা তাড়াতাড়ি টেনে যাবে আর কষতেও সুবিধা হবে। আর এইভাবে জল টানানো অসম্ভব, গ্যাস কতক্ষণ পোড়াবো বলো। চিকেনটা খুব ভালো করে কষানোর পর আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আর আমার ইচ্ছা কষা কষা মাংস খাওয়া, কিন্তু কোনো দিনও হয় না। তার কারণ হলো ওর বাবা আবার ঝোল ঝোল পছন্দ করে, কষা মাংস দিয়ে নাকি খাওয়া যায় না কিছু। তো আমার একদম ভালো লাগে না ঝোল মাংস, ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে না। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। আর এই হলো ফুলকপির বাটি চচ্চড়ি। তো রান্না তো কমপ্লিট। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4:30। আর খাওয়া দাওয়া তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, ঘুম আর হয়নি, ভিডিও এডিট করছিলাম। আর ঈশানের শরীরটা ভালো নেই, ওর ঠান্ডা লেগে খুব সর্দি কাশি হয়েছে, তেমন খুব একটা ভালো খাইনি আর কি ভাত। তো ও বলছে, মা আমি ফল খাবো। তো একটু পরে ফল আনতে যাবো, কারণ এখন বসেনি হয়তো ফলের দোকান। তো যাই হোক, একটু বিকাল বিকাল নাগাদ যাবো। আর তার আগে আমি একটু রেডি হয়েছি, শর্ট ভিডিও করবো। তো চলো দেখতে থাকো তোমরা, ভিডিওটা কেউ স্কিপ করো না। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় সন্ধ্যে 6টা। আর এইমাত্র আসলাম আর কি রাস্তা থেকে। তো এখানে দেখো আমি আপেল নিয়ে এসেছি আর আঙুর নিয়ে এসেছি। আঙুরটা মনে হয় টক হবে, কারণ গোল গোল আঙুর সাধারণত টকই হয়। আর আমি যার থেকে নিলাম তার কাছে ছিল না মিষ্টি আঙুরটা। এখানে দেখো একটা আপেল কাটলাম, ঈশান একটা খাবে বললো, আর আঙুরগুলোও ধুয়ে দিলাম। এখানে দেখো চা করেছি, আর বুবাই এনেছে পকোড়া, পকোড়ার সাথে চা। ঈশান খাবে বললো, ওর তো অনেক আগেই ফল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আঙুরটা ভীষণ টক ছিল। এখানে দেখো আমি ঈশানের জন্য এই ওষুধটা নিয়ে এসেছি, অ্যাজিট্রাল এক্সেল 200 লিকুইডটা। আর এটা খাওয়াবো, এটা খাওয়ার আগে বলেছিল, কিন্তু ও সকাল থেকে তেমন কিছু খাইনি, ওই জন্য ফলটা তো অনেক আগেই খাইয়ে দিয়েছে। আর একটু চা আর পকোড়া খেয়েছে, আর একটু পরেই আমি ওষুধটা দেবো। আর এখন দুজনে ওই ঘরে আছে, টিভি দেখছে আর কি, কার্টুন দেখছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমি একদিন অন্তর অন্তর ভিডিও আপলোড দিচ্ছি, তার কারণ হলো ভিডিও এডিট করতে ভীষণ অসুবিধা হচ্ছে, অত টাইম নেই আমার কাছে। তো যাই হোক, আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও আপলোড করব। তো দেখতে থাকো, চ্যানেলটা যদি ভালো লাগে ভিজিট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাই।